দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ কি কর্মসূচি রয়েছে শিক্ষার্থীদের? জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্যের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে গতকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন সংগঠন এবং ছাত্রদল। তারই ধারাবাহিকতায় আজকেও এই বিষয়কে কেন্দ্র করে মানববন্ধন আছে ছাত্রদলের। এবং শাহরিয়ার আলম শাম্যের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আজকে অর্ধবেলা শোক দিবস ঘোষণা করেছে এবং তারই অংশ হিসাবে বেলা 1টা পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবং এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে 7 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করা হয়েছে। কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খানকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে এবং কমিটির প্রধানের সাথে আমি কথা বলার চেষ্টা করেছি। তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন, একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা তারা তুলে ধরার চেষ্টা করবেন এবং বিশ্ববিদ্যালয়কে তারা প্রতিবেদন জমা দেবেন। আপনাকে বলে রাখি, মঙ্গলবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এফরাম হলের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্যকে কিন্তু ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা ছড়ায়, বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবি করা হয়, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয় ইত্যাদি দাবি নিয়ে যখন ছাত্র সংগঠনগুলো আন্দোলন করছিল, বিশেষ করে যেহেতু ছাত্রদলের নেতা ছিলেন শাম্য, ছাত্রদলকে এখানে সবচেয়ে বেশি অ্যাক্টিভ দেখা গেছে। তারই ধারাবাহিকতায় আজকে সারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল মানববন্ধন করবে। সেখানে যে জিনিসটি তারা তুলে ধরবেন যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে যেন দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হয় এবং আইনের আওতায় নিয়ে আসা হয়। একই সাথে বিশ্ববিদ্যালয়গুলোতে যেন নিরাপদ ব্যবস্থা তৈরি করা হয় সেই দাবিও তারা জানাবেন, এমনটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। ক্লাস পরীক্ষা যেহেতু বন্ধ, আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ে সেরকম শিক্ষার্থী দেখতে পাচ্ছি না। একেবারেই যারা বিশেষ প্রয়োজন আছে তাদেরকে আমরা দেখতে পেয়েছি, একেবারে অলস সময় পার করছেন শিক্ষার্থীরা, তবে প্রয়োজনীয় কাজগুলো তারা করছেন। তারা বলছেন এটি বিশ্ববিদ্যালয়ের জন্য এক ধরনের উদ্বেগ। তারা আশা করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সহ সব ধরনের বিষয় বিশ্ববিদ্যালয় প্রশাসন নেবেন, এমন কথাই কিন্তু তারা বলছেন এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত হবেন এমন প্রত্যাশার কথা তারা জানিয়েছেন। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। মাজহার, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে